নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি নোটে শাক ভাজা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই নোটে শাক ভাজা। কম বেশি সবার বাড়িতেই শাক ভাজা তৈরি হয়। তো আমি আজকে একটু মুখরোচক করে এই শাক ভাজাটা তৈরি করছি, আর সেজন্যই আপনাদের সাথে এই শাক ভাজাটা রেসিপিটা শেয়ার করলাম। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই নোটে শাক ভাজা। এখানে আমি 1 আঁটি পরিমাণ নোটে শাক নিয়ে নিয়েছি, আর এই শাকগুলোকে আমি প্রথমে বেছে নেব। তবে শাকগুলো বেশ পরিষ্কার আছে, খুব বেশি বাছতে হবে না। শাকগুলোর গোড়ার দিকটা আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে শাকগুলোকে বেছে নিচ্ছি। দেখুন, শাকের গোড়ার দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে শাকগুলোকে আমি বেছে নিচ্ছি। দেখুন, আমার সমস্ত শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এরপর এই শাকগুলোকে আমি কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, শাকগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এই শাকগুলো আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই বড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চিনেবাদাম। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে বাদামগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলোও আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত বাদামগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে 2 টুকরো করে দিলাম, আর এই লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে রসুনটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন, তবে আমি আজকে এখানে পেঁয়াজের ব্যবহার করব না, শুধু রসুন দিয়েই শাকটা ভাজবো। তারপর এখানে অল্প একটু শাক দিয়ে রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে সমস্ত শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি, দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। তবে চাইলে চিনিটা আপনারা নাও দিতে পারেন। শাক ভাজার মধ্যে একটু চিনি দিলে শাক ভাজার স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য আমি একটু চিনির ব্যবহার করলাম। আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন। তারপর সমস্ত মশলাগুলো শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপর এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে শাকটাকে 4-5 মিনিট আমি রান্না হতে দিচ্ছি। 5 মিনিট মতো পর শাকটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আর শাকটার মধ্যে যে জলটা বেরিয়েছিল সেটা মোটামুটি টেনেই গেছে। তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে 2-3 মিনিট একটু বসিয়ে রেখেছি। 2-3 মিনিট পর দেখুন, শাকের যে জলটা ছিল সম্পূর্ণ জলটাই টেনে গেছে, একটুও আর জল নেই। তবে শাকের মধ্যে একটা জলীয় ভাব আছে, সেটার জন্য আরও 2 মিনিট মতো আমি এই শাকটাকে বসিয়ে রাখছি। আরও 2 মিনিট মতো শাকটাকে আমি রান্না করে নিয়েছি। এরপর এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়ে সেই বড়িটা শাকের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে ভেজে তুলে রাখা বাদামগুলোকেও দিয়ে দিলাম। দেওয়ার পর একটু শাকের সাথে এই বাদাম আর বড়িগুলোকে মিশিয়ে দিচ্ছি। তবে এটা আমি আর খুব বেশিক্ষণ রান্না করব না, তাহলে বাদাম আর বড়ির যে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে বড়িগুলো। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে শাক ভাজাটা তুলে নিচ্ছি।
আর দেখুন শাক ভাজাটা কতটা ঝরঝরে হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার মুখরোচক শাক ভাজা। সমস্ত শাক ভাজাটা আমি তুলে নিয়েছি। বন্ধুরা, আজকে আমার এই মুখরোচক শাক ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।